প্রায় ৩ মাস পর সশরীরে ক্লাস পরীক্ষা শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি ৭ বছর পর নীতিমালা অনুযায়ী ছাত্রাবাসে আসন বরাদ্দ পেয়েছে শিক্ষার্থীরা। এ নিয়ে উচ্ছ্বসিত তারা, তবে এতদিনের ঘাটতি পুষিয়ে দেওয়ার দাবি রয়েছে তাদের। প্রায় ৩ মাসের অচল অবস্থা কাটিয়ে আবার সরব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার সকাল থেকে সশরীরে ক্লাস পরীক্ষা শুরু হয়। দীর্ঘ অপেক্ষা শেষে ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে এতদিনের ক্ষতি পুষিয়ে নেওয়া এবং সেশন জট নিয়ে শঙ্কা সবার মধ্যে। ক্ষতিটা অনেক হয়েছে, আমরা তো এতদিনে মনে করেন বেরিয়ে হয়ে যেতাম। এখন ডিপার্টমেন্টের সাথে কথা চলতেছে, ওনারা নভেম্বর ডিসেম্বরের দিকে পরীক্ষা হবে বলতেছে। শিক্ষার পরিবেশ পরিপূর্ণভাবে আবার ফিরিয়ে আনতে পারে, তাহলে আমার মনে হয় যে ক্ষতিটা কিছুটা পুষিয়ে আনা যেতে পারে। আমাদের যে এখন সেশন জটটা পড়েছে ওটার উপর বেশি ফোকাস দেওয়া উচিত, কারণ দেখা যাচ্ছে অনেকের এইজ শেষ হয়ে যাচ্ছে। ইয়ার সিস্টেমের পড়াগুলো প্রতি বছর কমপ্লিট করতে পারি, সেক্ষেত্রে ইনশাল্লাহ চেষ্টা করব যে আমাদের যে গ্যাপটা গেছে আমরা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। পাশাপাশি এদিন প্রথম ক্লাস করেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীরা। আজকে আমাদের ওরিয়েন্টেশন গেল, তো মানে ফাইনালি যে আমরা ক্লাসে জয়েন করতে পেরেছি, এর জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। ওরিয়েন্টেশন অনেক আগে হওয়ার কথা ছিল, এই যে দেশের এই চলমান পরিস্থিতির কারণে একটু পিছাইছে, তারপরেও ভালো লাগতেছে। আমাদের ক্লাস এবং পরীক্ষাগুলো টানা নিয়ে নেওয়া উচিত এবং টিচারদের উপস্থিতি অবশ্যই কাম্য। এদিকে প্রায় ৭ বছর পর সব আবাসিক ছাত্রাবাসে বৈধভাবে আসন বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেধার প্লাস দূরত্ব আর প্লাস যদি আপনার ডিপার্টমেন্টের রেশিওর হারটা যদি ঠিক রাখতো, তাইলে হয়তো বা কিছুটা আপনার সমবন্টন করা যেত। অনেক ডিপার্টমেন্ট আছে যারা একজনও পায়নি, এটা আসলে একটু বৈষম্য হচ্ছে, তবে আমাদের এটা মেনে নিতে হবে। প্রশাসন আসলে যেভাবে দেখ হল ডিস্ট্রিবিউশনটা কোনো না কোনো সমস্যা থাকবেই, এখন এই সমস্যাগুলো প্রশাসনকে আসলে খুঁজে বের করতে পারবে। আমরা যেখানে ফার্স্ট ইয়ারে সিট পাওয়ার কথা, আজকে আমরা মাস্টার্সের শেষের দিকে এসে সিট পেয়েছি, তাও আমাদের কাছে ভালো লাগতেছে। গত জুলাই থেকে ছাত্র আন্দোলনের কারণে বন্ধ ছিল ক্লাস পরীক্ষা ও সব ছাত্রাবাস। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করতেছি ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করার জন্য, যাতে করে আমরা আগামী দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটা সেশন জটমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই, ছাত্রছাত্রীদেরকে যাতে সর্বোচ্চ সহযোগিতা করতে পারি। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।